আব্বাজানলারে আমার, বড় চমৎকার পরিবেশ, বড় চমৎকার পরিবেশে আমাকে আপনারা দোয়া করে দেওয়ার জন্য এনেছেন। আব্বাজান আমার, কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ আপনাকে আমাকে বিভিন্ন বিষয় আলোকপাত করেছেন, বিভিন্ন বিষয় আমাদেরকে আমার আল্লাহ জানিয়েছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই জিনিসগুলোর মধ্যে এক নম্বরে আমি বলবো নামাজের দাওয়াত দিলেন আল্লাহ, কিন্তু ইমানদারদেরকে আমার আল্লাহ নামাজের দাওয়াত প্রথম দেয় নাই। ইমানদারদেরকে আমার আল্লাহ রোজার দাওয়াত প্রথম দেয় নাই। ইমানদারদেরকে আমার আল্লাহ প্রথমে হজের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে আমার আল্লাহ প্রথমে যাকাতের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে আমার আল্লাহ প্রথমে জিকিরের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে আমার আল্লাহ প্রথমে ওয়ারাত্তিনিল কুরআন তারতিলা বলেন নাই। ইমানদার দেরকে প্রথম আমার আল্লাহ বুকরাতান ওয়াসিলা বলেন নাই। ইমানদারদেরকে প্রথম আল্লাহ ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা বলেন নাই। ইমানদারদেরকে প্রথম আল্লাহ 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ইমানদারদেরকে প্রথমে এই আয়াতের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে প্রথমে আমার আল্লাহ ওয়ারাত্তিনিল কুরআন তারতিলা বলেন নাই। ইমানদারদেরকে প্রথম আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠার কারাতের মধ্যে বললেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের দাওয়াত প্রথমে ইমানদারদেরকে আমার আল্লাহ দেয় নাই। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমার আল্লাহ প্রথমে ইমানদারদেরকে বাবা-মার খেদমতের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথমে ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক বলেন নাই। ইমানদারদেরকে প্রথম রব্বুল আলামিন অন্য কোনো ইবাদত বন্দেগীর দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে এক পাড়ায় একজন হাফিজি কোরআন শরীফ নিয়ে আসো, বাবা একজন হাফেজ সাহেব নিয়ে আসো, তোমাকে আমি দেখে হাফেজ হইছো, আজকে পাগড়ি নিবাকে একজন কোরআন শরীফ নিয়ে আসো। যারা হাফেজ হইছো বুঝে নাই, পোলাপান বোঝে নাই মনে হয়। যারা হাফিজি পাগড়ি নিবা এর একজনে কোরআন শরীফ নিয়ে আসো। হাফেজ সাহেব আনতে হইব, ওরা আমি দেখি একটু কারা কারা পাগড়ি নিব, ঠিক কিনা? কারণ আমিও তো হাফেজ, মায়া লাগে। কোরআনের পাখি, এই কোরআনের হাফেজ যারা বক্তা, তোমরা যারা হইছো, যারা হইবা, হাফেজ হওয়ার পরে যদি আলেম হওয়া যায় এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এই যে আমি ওয়াজ হলো শুরু মানে আয়াত কিন্তু 10-15টা পড়ে লাইছে, এর যদি আমি হাফেজ না হয় শুধু ডাইরেক্ট আলেম হইতাম এতগুলি আয়াত পড়া সম্ভব হইতো না, কোনোভাবেই সম্ভব হইতো না। এই জন্য হাফেজ বাচ্চাদেরকে প্রথম টার্গেট করবেন হাফেজ বানানোর, এরপরে আলিয়াতে পড়বে। সুন্নি আকীদার দর্শে নিজামী মাদ্রাসা হইসাল্লাই দিলে আর ভাইদের মাদ্রাসা আমি গালি দেই না, ভাইদের মাদ্রাসা পড়ানো লাগবে না। আমাদের অনেক শত শত দর্শে নিজামী মাদ্রাসা, আরবি টু আরবি কিতাব আমাদের মাদ্রাসা হয়ে গেছে, যেটা আমার প্রতিষ্ঠানও হয়েছে। 7 বছরের টাইটেল পাস করাই দেবে ইনশাল্লাহ। কিন্তু আলেম হবে, সুন্নি আলেম পড়বে, কিতাবাদি হেগমতন পড়ব। আমরা এরকম করলে তো আজ করতে পারব না। আব্বা জান, বাবা জান, একটু ওয়াজ করি, কিন্তু আমাকে একটু কোরআন থেকে হাদিস থেকে কথা বলতে সুযোগ দিতে হবে। অন্ধের কথা কয় না, কারণ যদি গজলের কথা কন, সারা বাংলাদেশ আলিয়া, কওমি, আহলে হাদিস, জামাত ইসলাম সমস্ত বক্তা চ্যালেঞ্জ না কি, যদি বলা হয় কোন বক্তা নিজে গজল লেখে নিজে স্টেজে বলে এটা সবচেয়ে বেশি কে, আমি কি ফার্স্ট প্রাইজ পাওয়ার কথা না? তারপরও গজল কম বলাইতে হবে, কোরআন হাদিস বেশি বলাইতে হবে। আমাকে যদি বলেন যে হুজুর দিমুনে, আমাকে যদি বলেন হুজুর একবারে তুমি পাগড়ি নিবা আজকে, মাশাআল্লাহ, তোমার দেখলাম আরো 11 জন 12 জন দেখবো নাকি, যাও যাও বসো। আব্বা জানলারি আমার অভ্যাস আস্তে আস্তে আপডেট করতে হবে। মোবাইলে না কি বলে খালি আপডেট হয়,
হয় না? তা আপডেট হইতে হবে আমাদের সুন্নি মুসলমান যারা, আমরা হকপন্থী মানুষ, কথা কয় না, আমরা হকপন্থী মানুষ। আমাদের আমলে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ইমানে সামান্য ত্রুটি নাই আমাদের। কথা বলেন না কেন মিয়া? হাত তুলে দেখান না মিয়া। আল্লাহু আকবার। লাগবো না এগুলো, কম লাগবো না, এ কম ছাড়াইব। কারণ কোরআন হাদিসের বাইরে আমরাও না, বাইরাও না, ঠিক কিনা? আব্বা জানলারে আমার, এই কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে, তাইলে আমরা একটু কোরআন হাদিস শুনবো, শুনাইবো ইনশাআল্লাহ। নবীকে চিনার জন্য, চিনানোর জন্য হাদিসে মোবারকায় অনেক পড়ে ঢুকলো চলবে। শুধু কোরআন থেকেই আমার নূরের নবীকে চিনা অনেক তাড়াতাড়ি সম্ভব। মারহাবা বলেন। কোরআনুল কারীমের এক পারা বাবা, কয় পারা? কোরআনুল কারীমে কোন মাদ্রাসার বাচ্চাদেরকে আপনারা আজকে পাগড়ি দিবেন? কোন বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হবে? হাবেশ সাহরা। কোন বাচ্চাগুলারে কোরআনও শিখাইলেন, আবার আকীদাও শিখাইলেন। সেই কথাগুলি আমি কোরআন থেকে আপনাদেরকে জানাবো। এই মাদ্রাসায় তো অবশ্যই মিলাদুন্নবী পালন করা হয়, এই মাদ্রাসায় অবশ্যই তো মনে হয় মিলাদুন্নবীর সময় জুলুস করা হয়, এই মাদ্রাসায় তো মনে হয় প্রত্যেক মাসে অন্তত কয়েকবার ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায়া পড়া হয়। কেন 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 কেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারায়, এক পারার 15 পৃষ্ঠায়, আল্লাহ শুকুর আদায় করি যেহেতু ওলি আল্লাহদের মানার এলাকা, আমি যেহেতু প্রথমবার পড়বো, আমি 15 পৃষ্ঠা, বাইরাইছে 16 পৃষ্ঠা। হয়তো সামান্য একটু প্রবলেম হয়তো আমার আছে, নাইলে হয়তো 15 পৃষ্ঠায় বাইরে হইতো। মারহাবা হয় না? এই যে বাবাজি, এই পৃষ্ঠা পড়ো, কিন্তু বাহির হইছে পরের পৃষ্ঠা। কোরআন শরীফ যেহেতু আমার না, কোরআন হইল আপনাদের বিদগড়ের হাফিজুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার, আমি চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। কারণ কোরআন যেহেতু আমার না, আমার কোরআন আমার গাড়ির ভিতরে আছে। আমরা ওলি আল্লাহদেরকে কেন বিশ্বাস করি? এই জন্য বিশ্বাস করি, হাদিস শরীফে আসছে আউলিয়াও কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত সত্য। যদিও আমার কারামত না থাকতে পারে, না থাকে, কিন্তু আমার মুর্শিদ কাবলারা যারা, তাদের তো কারামত আছে। কথা ঠিক বলছে কিনা? আল্লাহর কি শুকর আদায় করব? আজকের মাহফিল শুরুর প্রথমই কেরামত হয়ে গেল। মাশাআল্লাহ কয় না? কোরআন শরীফ আপনাদের বাইর করলাম, আমি প্রথম বাহির করাতেই আমার আয়াত আল্লাহ বের করে দিয়েছেন। মারহাবা কয় না? আমার আল্লাহ বুঝায় দিলেন, পাগলা যে আয়াত তুমি পড়তে চাও, এই আয়াতের আলোচনা আমার হাবিবের পক্ষে। আমার হাবিবের আলোচনা করলেই তো আমি আল্লাহর আলোচনা হয়ে যায়। ওই আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয়ে গেল, প্রথমেই আমি যা পড়বো তা আমার আল্লাহ বের করে দিলেন। মাশাআল্লাহ কয় না? আরো জোরে কর মারহাবা। তাইলে আল্লাহও চায় যে আলোচনা এইটাই করো। কথা কন না? কারণ নবী 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 সুন্নিরা বেশি করে না, ওলি আল্লাহরা বেশি করে না, সবচেয়ে বেশি নবী নবী করে আমার আল্লাহ। মারহাবা কয় না? সবচেয়ে বেশি নবী নবী রসুল রসুল করেন আমার রব্বুল আলামিন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন। ইমানদারদেরকে কোরআনে 88 জায়গায় ডাক দিয়েছেন। কত জায়গায়? কোরআনে 88 জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, এই কথাটা আল্লাহ 88 জায়গায় অথবা 89 জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। ইমানদারদেরকে ডাক দিলেন, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, হে ইমানদারেরা। এই কথাটা বললেন কোরআনে 89 জায়গায় অথবা 88 জায়গায়। 88 কম
না 89 বেশি না। এই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে প্রথম ডাক দিলেন এক পাড়ায় ডাক দিয়া এই প্রথম ডাক, হে ইমানদারেরা, যেহেতু এক পাড়ায় ডাক দিয়েছে তাইলে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। আমার আল্লাহ ইমানদারদেরকে এক পাড়ায় প্রথম ডাক দেয়া নামাজের দাওয়াতরা দেয় নাই, ইমানদারদেরকে প্রথম এক পাড়ায় ডাক দেয়া আমার আল্লাহ রোজার দাওয়াতরা দেয় নাই, ইমানদারদেরকে প্রথম ডাক দেয়া আমার আল্লাহ রব্বুল আলামিন যাকাতের দাওয়াত দেয় নাই, ইমানদারদেরকে এক পাড়ার 15 পৃষ্ঠায় প্রথম। আমার ওয়াজ কিন্তু যারা বাতিল আকীদার ভাই, আপনাদের ভাই কইছি, আমার ওয়াজ সবাই শুনতে পারবেন, আমি কাউকে গালিগালাজ করি না। আপনারা সুন্নি আলেম অনেক ভাইরা মনে করেন গালিগালাজ করলে আপনার দলে লোক আসে। নো, আই ক্যান চ্যালেঞ্জ। গালাগালি করে দলে লোক আসে না, ভালোবাসা দিয়া লোক। ওই যে বাজানে বলতেছে লোক আরো কমে, কি শুরু করছেন আপনারা? এগুলি বাদ দেন। আমি যখন ওয়াজ শুরু করি তখন বাংলাদেশের শিক্ষিতের হার বাজান 100-র মধ্যে মাত্র 16 জন শিক্ষিত। এখন সেখানে 86 বা 88 জন শিক্ষিত মানুষ। এখন কিন্তু আগের পাগলামি করলে চলবে না। কি করতেছেন আপনারা? এগুলি জিকিরের অভাব আছে নাকি? জিকিরের অভাব আছে? আপনি কয় পদের জিকির করবেন? আমরা এমন জিকির কেন করতে যাব যেটা আমাদের সুন্নি জামাতের ক্ষতি হবে? অথচ এই দলটা হক দল, আমার দলটা সঠিক দল কোরআন হাদিসের আলোকে। একটু আগে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সামিউন বাসিরুন আলিমুন কাদিরুন সামিউন বাসিরুন আলিমুন কাদিরুন সামিউন বাসিরুন আলিমুন আল্লাহ আল্লাহ রব্বুনা আল্লাহ আল্লাহ হাসবুনা আল্লাহ আল্লাহ রব্বুনা আল্লাহ আল্লাহ হাসবুনা আল্লাহ আল্লাহ রব্বুনা আল্লাহ আল্লাহ। আসেনি জিকিরের অভাব? এটা কয়েকটা কইলাম আর কি। কেন আমরা আমার জামাতের আমার দ্বারা আমি মনে করি আমি রসুলের সামনে মুখ দেখাতে পারবো না যদি আমার দ্বারা সুন্নি জামাতের কোনো ক্ষতি হয়। আমার মনে হয় না, আমার বড় ভয় লাগে। কারণ যার ক্যাম্পাস করতে করতে আজকে শুধু দুয়াই পাচ্ছি। কথা বলেন না কেন? বাতিল যারা, যেই ভাইরা বাতিল, তারাও তো আমার গাইলে না। কথা বলেন না কেন? আমি কি আকীদা কোনো সার আছে আমার? এই যে ওয়াজটা এখন করতেছি যে ইমানদারদেরকে প্রথম ডাক দিয়ে আল্লাহ নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, জিকিরের দাওয়াত দেয় নাই, হজের দাওয়াত দেয় নাই, বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর দাওয়াত না দিয়ে ইমানদারদেরকে প্রথম ডাক দিলেন আমার রাসূলের ব্যাপারে। সুবহানাল্লাহ কি বলা যায় না? তাকবীর, আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করতে পারেন যে ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া কোন ইবাদতের দাওয়াত না, নবী ইবাদতের ইবাদত। মারহাবা। বিজ্ঞানীদের বিজ্ঞানী, কথা কয় না, ডাক্তারদের ডাক্তার, ঠিক নিও। আপনার পোলার অসুখ হয়েছে, নবী ডাক্তারদের একটা উদাহরণ দেই। আর একটা হলো জ্ঞানীদের জ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা এবার শুনছেন আপনারা, হয়তো সবাই না শোনা, যারা ইউটিউব ছাড়া এরা শুনছে। ডাক্তার এক সাহাবী গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাতলা পায়খানা গো। তার নবী কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধুর শরবত খাও। নবী যে ডাক্তারদের ডাক্তার। এখন সাহাবী টেনশনে পড়ছে, কিন্তু নবীর কথা তো আল্লাহর কথা। নবী আল্লাহর
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেছেন আমার বন্ধু নিজের থেকে কিছু বলে না, আমি যা বলতে বলি, যা ওহী করি তাই কয়। তাহলে নবীর কথায় কোনো সন্দেহ? নবীর কথায় কোনো সন্দেহ? আবার 21 পারা এই একজন মানুষ উঠবে না, বেড়া আমি অনেকদিন পড়াইছি স্যার, আপনি চাল হয়ে একটা মালিকা চিনি সারা বসেন থাকবা, ওরা দাঁড়ায় যদি শান্তি পাবে আমাকে অসুবিধা কি? বেড়া কোরআন হাদিসে যা আসছে, আজকে দাঁড়ায় থাকবো ফেরেশতারা, তোরা ভুল করতেছ কা? বইয়া থাকবো এই আমরা গুনাহগার যারা, এরা থাকবো বইয়া, আর যেগুলার গুনাই নেই হেরা থাকবো দাঁড়ায়। এটা হাদিস শরীফের কথা, কথা কয় না। তোরা দাঁড়ায় থাকবি, আমি 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 বইতে কমুগা, দাঁড়া যতক্ষণ দাঁড়াইতে রোজ দাঁড়া বেড়া। হ্যাঁ আব্বা জানদারে আমার মাশাআল্লাহ, রাত্রে তো আমরা বিদ্যুৎ এত লোক পাই না, আজকে দিনেই তো মাহফিল ভালো হয়েছে, দিনের মাহফিলই ভালো হয়েছে। হ্যাঁ আব্বা যা এখনো তো জায়গা লইব না ইনশাআল্লাহ। আব্বা জানদারে বাবা জানদারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 27 পারা, কয় পারা? কথা কয় না, কয় পারা? একটু বাবা মাহফিল আসছেন তো একটু হ্যাঁ হ্যাঁ করণ লাগে, ইয়েস নট এগুলো কওন লাগে, বক্তায় আনন্দ পায়, কথা কয় না একটু হ্যাঁ হ্যাঁ কইরেন। আব্বা জাননারে 27 পারার 5 পৃষ্ঠা, কয় পারা? 27 পারার 5 পৃষ্ঠা, 27 পারার 5 পৃষ্ঠায় সূরা নাজমের 4 নম্বর আয়াত আমার আল্লাহ কয় ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বন্ধু নিজের থেকে কিছু কয় না, এরপরও যদি মানুষ আলতু ফালতু কথা রসুলের ব্যাপারে বলে, এই জন্য আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠা মারহাবা কয় না। 21 পারার 19 পৃষ্ঠা, কারণ দলিল দিয়া কথা বলা লাগবে। দলিল যদি না বলি, দলিল দিয়া কথা বললে হেরা মানে না, দলিল না কইলে তো মানবই না, কথা কয় না। এই জন্য দলিল দিয়া কথা বলার চেষ্টা করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে চিনানোর জন্য কুরআনুল কারীমের 21 পারার 19 পৃষ্ঠা সূরা আহজাবের 22 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, বন্ধুরে সন্দেহ করতে আমি আল্লাহ দেব না, আমার বন্ধুরে সন্দেহ করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা আহজাবের 22 নম্বর আয়াতে, হাফিজি কুরআন শরীফের 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার রাসূলকে চিনানোর জন্য বললেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। হায় হায় কত বড় চমৎকার দলিল। নবীকে যদি কোনো কিছু বান্দরিয়া কিছু মানুষ আছে না, এই বান্দরিয়া মানুষ খুঁজে আয়াত খুঁজে যে নবীরে নি আমাকে মতন বানান যায়, নাউজুবিল্লাহ। হায় হায় রে, আপনি যখন নবীরে আপনার মতো ভাববেন, আপনি কিয়ামতের আগে দাঁড়াইতে পারবেন না। যখন আপনি রসুলকে আপনার মতো ভাববেন না, আপনি যে কোনো মুহূর্তে দাঁড়াইতে পারবেন। চেয়ারম্যানকে আপনি তখনই ইজ্জত দিতে পারবেন যখন তাকে চেয়ারম্যান মনে করবেন, কথা কয় না। যখন আপনি চেয়ারম্যানের নাম আবুল, আবুল নাম কি গো? চেয়ারম্যানের নাম আবুল, আপনি আমাকে আবুলে না, আপনি রং চা খাওয়াইবেন। যখনই আপনি চিন্তা করবেন আমাকে চেয়ারম্যান না, তখন আপনি কফি 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 মুখস্থ করে কফি 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 আইনা কফি হয় আর ইস কফি কফি কই কফি কই কফি কই। যেহেতু চেয়ারম্যানের আমি কেমনে রং চা খাওয়াই, চেয়ারম্যান যদি ইচ্ছা করে আমাকে রং চা দাও সেইটা ভিন্ন কথা, চেয়ারম্যান মনে করলে কফি খাওয়াইবেন। আর যদি আপনি আপনার এলাকার আবুল মনে করেন তখন রং চা খাওয়াইবেন। এই রং চা খাওয়াইলে আর কোনো সমস্যা হবে না, যেহেতু আবুল মনে করেছেন। কিন্তু চেয়ারম্যান মনে করলে তার জন্য সোফা সেট আসবে, চেয়ারম্যান মনে করলে তার জন্য কফি আসবে, চেয়ারম্যান মনে করলে গরুর দুধের চা আসবে, চেয়ারম্যান মনে করলে যেই কেকটা দামি কেক সেই কেকটা খাওয়াইতে হবে, সেইটা কেকটা খাওয়াইবেন। যখন এলাকার আবুল মনে করবেন তখন আপনি একটা নোনতা বিস্কুট বা লেক্সাস, এটা দাম কম, কথা বলা একটু লেক্সাস লইয়া হোক। তাইলে চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে কফি খাওয়াইবেন, ইজ্জত বেশি হইব। করতে মনে চাইব যে চেয়ারম্যানদের কেমনে রং চা খাওয়াই। রসুলকে যখন আপনার মতো ভাববেন আপনি কোনোদিন তাকে ইজ্জত দিতে পারবেন না।
এই আমরা বিটগড়ের এই কানা ল্যাংরা, আমরা এই সুন্নি জামাতের যারাই আছি, আমাদেরকে আপনারা কি মনে করবেন আমি জানি না, কিন্তু আমাদের একমাত্র হাবিবকে সম্মান করতে পারার অন্যতম কারণ হলো হাবিবকে আমরা নিজের মতো ভাবতে পারি নাই, এবং পারার প্রশ্নই আসে না। কেমনে নবীর মতো আপনি হবেন? আমি গজল লিখেছিলাম, এই পাগলা সৌদি আরব থেকে কমন করছে, অন্যরকম কমন। আতর আগরিয়ার ফেরেশে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা, মাশাআল্লাহ কয় না, পচিনা মোবারক মানে হাবিবের ঘাম মোবারক, মারহাবা কয় না। আমি লিখলাম আতর আগরিয়া, ইয়ার ফ্রেশ বুঝেন, ইয়ার ফ্রেশ বোঝেন, মুরব্বীরা বসবেন না, ওরা বসবো। ইয়ার ফ্রেশ বোঝেন, বডি স্প্রে আর কি, বিদেশ থেকে না এলে ওরা একটু বেশি মাহে। তোরটা রাখ। আচ্ছা ঠিক আছে, কমু। এটা এতিমখানা মাদ্রাসার জন্য আমার ছেলে, আপনাদের সরাইলের গ্রামের নাম কি, নরসিংপুরের ছেলেটা 2 বছর সিমেন্ট দিছে। আমি কি চাইছি? কথা কন না, ওরা কি কইছে 2 বছর সিমেন্ট দে, দিল কা? তোর দোষ, তুই দিস কা না। আতরা আগরিয়ার ফেরেশ, ইয়ার ফেরেশ মানে বডি স্প্রে মানে সেন্ট। ওদের মতো বিদেশ থেকে যারা আসে, প্রায় বিটগড়ের দোকানে চা খাইতে যাবো, বাইরে ওর আগে পিঠে পেটে পিঠে বগলে সব জায়গায় মাইরা খায় মানুষ। আমি চা খাব, মানুষকে ওটা বিদেশি গেরা না একা, কথা খায় না। আমার হাবিবের ঘেরান মাখা লাগে নাই বেটা, কার সাথে তুই তুলনা করস বেটা? এই জন্য আমি গজলটা লিখছি, কিতাবটা একটা গজলের কিতাব দাও। আতরা আগরিয়ার ফেরেশে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। হায় হায় যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, হায় হায় যার প্রেম আল্লাহ তাআলার সৃষ্টি সবই, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার, আল্লাহ পাকের হাবিব আমার। বাজান হায় হায় আল্লাহ লিখতে 4 অক্ষর, মোহাম্মদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, মাশাআল্লাহ কয় না। আল্লাহর নাম লিখতে 4টা অক্ষর লাগে, তুই কেমনে ছোট বানাবি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক লিখতে আলিফ লাম লাম হা, আমার নূরের নবীর 4 নাম মোবারক লিখতে মিম হা মিম দাল লাগে। আল্লাহও 4, নবীও 4, কালেমা শরীফে আল্লাহও 12, নূরের নবীও 12। আল্লাহ আয় 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 আয়, আল্লাহ তুমি ওরে সুস্থতা দান করো, আল্লাহ বাবুটারে সুস্থ করে দাও, আল্লাহ ওরে তুমি সুস্থ করে দাও, দিয়ে দাও। একে মাইক দেব, তুই চা খাবি? ও স্লোগান দিছে, থুথু বের হয়ে গেছে, লোল বের হয়ে গেছে, তাও রসুলকে চায়। হয়তো ওর কারণেই, ওদের মতো কিছু মানুষের কারণে আমাদেরকে আল্লাহ এখনো পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। কারণ ওদের ব্যাপারে বসো, ওদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বললেন যো তিমরাইনি, একদল মানুষ আছে যাদেরকে মানুষ গণ্যমান্য করে না। ওয়ান মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبرك عن ملوك الجنه। মুআজ ইবনে জাবাল রে বাবা,
জান্নাতের মধ্যে বাদশা কারা হবে? বাংলাদেশের বাদশারে আমরা চিনি, প্রেসিডেন্টে চিনি, হায় হায় ইন্ডিয়ার প্রেসিডেন্টে চিনতাম, অন্যান্য দেশের প্রেসিডেন্টের নাম জানি, সৌদি আরবের বর্তমান বাদশা সালমান, এইভাবে বাবা বিভিন্ন দেশের বাদশাদের নাম আমরা জানি। কিন্তু আমার নূরের নবী কয় মুআজ ইবনে জাবাল রে, মুলুকিল জান্নাহ, মুলুক মানে জান্নাতের দেশটা, মুলুক মানে বাদশা হবে, মালিক হবে বাদশা। এই জান্নাতের বাদশাটা কারা হবে জানোনি? খবরটা শোনাইতাম নি। মুআজ ইবনে জাবাল কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ কুলতু বালা, হ্যাঁ জান্নাতের বাদশাদের নামটা জানতে চাই। কয় জান্নাতের বাদশা তারাই হবে দুতমিরাইনি, দুইটা কোন রকম দুইটা কাপড় পরা থাকবে, মানুষ তাদেরকে গণ্যমান্য করবে না। কিন্তু এই পাগলারা আকসামা আলাল্লাহি লা আবাররাহ, কোন ব্যাপারে যদি আল্লাহর দরবারে কয় আল্লাহ আমি কসম কাটলাম আমার এই জিনিসটা দেওয়াই লাগবে, আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের মধ্যে এই ধরনের পাগল যারা, এই ধরনের মানুষ যারা, এদের সাথে আমি আপনার সাথে ওয়াদা দিলাম, এরা যদি কোনো ব্যাপারে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, কোনো ব্যাপারে যদি কসম কাইতা খালায় আমার এইটা দেওয়াই লাগবে, আমি আল্লাহ না দিয়া পারি না। স্লোগান তোমরা কেউ দেয় না, ও দিছে। আব্বা জানলারে, বাবা জানলারে, তাইলে আল্লাহ লিখতে তুই কেমনে ছোট বানাইবা ভাই? তাল গাছের সাথে ঘুষাঘুষি করিস না। আমনগো তাল গাছের নিচ দিয়ে গেছেন, আর তাল গাছের ডাউগা কয় না, কি কয় যেগুলো, হ্যাঁ তাল গাছের ডাউগাও পড়ছে, আর তুই যদি রাগে কাস তাল গাছ তোরে মাইরা নামো যায় ঘুষি একটা দিছেন, তাল গাছ ভাঙবো না হাত ভাঙবো, বুঝ যা শূন্য বাড়া কথাবার্তা কইস। এটা কি তোদের মতো ওস্তাদ পাইছত বেড়া? হায় হায়, আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদে চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী কিরা, আমার মুরব্বীরাও তো কইতে পারে, দেখা যায় এটা ইমানদারের লক্ষণ। মাশাআল্লাহ কোন আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদে চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন। হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো না নূরের নবী আমাদের ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার আব্বারে বাবারে, ওই মায়ার আল্লাহ দয়ার আল্লাহ কোরআনুল কারীমে আমার নূরের নবীকে জানে কোন চান্দুর বাপ, হ্যাঁ গো চান্দুর বাপ কইলাম কথা কয় না, কোন চান্দুর বাপ আমার নূরের নবীকে ছোট বানানোর কোনো ক্ষমতা তুমি আমি আতর আগর বডি স্প্রে সেন্ট মাখার পরেও 1 ঘন্টা পরে সেন্টে কয় আমার আর ক্ষমতা নাই। কিন্তু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী সকালবেলা যদি কোনো রাস্তা দিয়া যাইতেন, আম্মা জানদের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেন আম্মা গো নূরের নবী কই, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানরা বলতেন কালেমার দাওয়াত দিতে গিয়েছেন আমার নূরের নবী, কিন্তু কোন দিকে গেছে আর সাহাবীরা জিগাইতেন না। জিজ্ঞাসা করা উচিত ছিল, যেমন একটু আগে আমার ছেলেটা আবু আহমদ, আপনাদের ছেলেটা নরসিংপুরের ছেলেটা একটু আগে ফোন দিয়েছে, বাজান আপনি কোন দিক দিয়ে আসবেন? বললাম বেরতলার দিয়ে আসবো।
বেতলা দিয়ে আমি আসলাম। এইটা আম্মাজান, এইটা উনি জিজ্ঞাসে, কিন্তু আমার নূরের নবী কই গেছে, কোন রাস্তা দিয়া গেছে সাহাবীরা জিজ্ঞাসা করতেন না, আম্মাজানদেরকে জিগাইতেন, আম্মা গো নূরের নবী কই, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজানরা বলতো কালেমার দাওয়াত দিতে গেছে, কিন্তু কোন দিকে গেছে? নবী কি বিটগড়ের দিকে গেল, নাকি নূরের নবী পানিশ্বরের দিকে গেল, নাকি আমার মায়ের নবী নূরের নবী ভৈরবের দিকে গেল? এইটা আর সাহাবীরা জিগাইতো না। এখন রাস্তা দিয়া হাঁটে আর নাক দিয়া ঘেরান নেয়, নবী খুঁজে। জোরে কষ্ট বেড়া, তিরমিজি শরীফের হাদিস, নবী খুঁজে রাস্তায়, কাউরে জিগায় না। আমার রসুলকে দেখেছেন? কাউকে জিগায় না। যারা জানে না তারা কয় ভাই নাক দিয়া কিসের ঘেরান নাও, এখানে তো নাই হাসনা হেনা, এখানে নাই তো গোলাপ ফুল, এই জায়গায় নাই তো শিউলি ফুল, তোমরা কিসের ঘেরান নাও? কয় নবীরে খুঁজি। কারে খুঁজি? নবীরে খুঁজি। কয় নবীরে খুঁজো? কয় হ্যাঁ। নবীরে খুঁজলে তো জিগাইবা, হে বিটগড়ের সর্দার, নূরের নবী কই, কেন তোমরা জিগাও না? আমি যেই নবীর উম্মত, ওই নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি কত বড় নবী, কেমন বড় নবী? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন কেমন বড় নবী। ওয়া যাকারান নবিয়্যু, মিশকাত শরীফে হাদিসটা এসেছে, মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়া যাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, মাশাআল্লাহ কয় না? আমরা মিলাদুন নবীর কথা বললে বেদাতের ফতোয়া দাও বাবা, আমরা মিলাদুন নবীর কথা বললে শিরকের ফতোয়া দাও। আমরা হারে শিরকের ফতোয়া কেমনে দেন? মিলাদুন নবী করলে শিরক দূর হয়ে যাবে, মিলাদুন নবী না করলে শিরক হয়ে যাবে, ঠিক কি না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। এখন একটু ভাঙ্গা না বললে সকাল বেলায় ভাইরা ভেজাল লাগাইব। ভাই আপনি মোবাইলে আমার কথাগুলি রেকর্ড করে নিয়ে যান, যদি আমি ভুল করি আমারে ভুল ধরায় দেওয়ার জন্য অনুরোধ করে গেলাম, অনুরোধ করে গেলাম। মিলাদুন নবী না করলে শিরক হবে, মিলাদুন নবী করলে শিরক দূর হবে। ভাইরা বলতেছে করলে শিরক হবে, আর আমি অলিউল্লাহ আশিকি বলে গেলাম না করলে শিরক হবে। বলবেন হুজুর দলিল কি? দলিল আল্লাহর কোরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন বন্ধু, আল্লাহ এক, অদ্বিতীয়। মারহাবা হয় না? খুব খেয়াল, এই ওয়াজটা মনে রাখতে পারলে 7 বছর পর আমার বিদ্যার আসা সার্থক হবে। এই কথাটুকু মনে রাখতে পারলেই আমার এক সুন্নিয়া ইমানিয়া মাদ্রাসায় আসা আমার সার্থক হবে। খুব খেয়াল করেন, শিরক হবে মিলাদুন নবী না করলে, করলে শিরক দূর হবে। দেখছেন কত ভুল সিদ্ধান্ত ভাইদের। ভাইরা কয় করলে শিরক হবে, আর আমরা সুন্নিরা কই না করলে শিরক হবে। এখন না করলে শিরক হইব। তোমরা তো মনে করতে পারো হুজুর আমাকে হুজুর একলা চা খায়, খায়া দেখ তিতাও না, মিদাও না, শুকাও না, এই হলো আমাকে হুজুর গো চা বানায়। এবার দামিদা, কিন্তু আমার দামিদাও না, শুকাও না, তিতাও না। তাই আমার দলের মানুষের মাশাআল্লাহ খুব খুশি লাগতেছে। দিনের বেলা মানুষ এরকম হয় না তো, আবার কাজের দিন। কাজের দিন হওয়ার পরেও আজকে প্রমাণ করে দিলেন বিটঘরের সুন্নি মুসলমান, হুজুর আমরা কাজকে প্রাধান্য দিয়ে হাবিবের প্রেমকে প্রাধান্য দিয়েছি। আব্বা জানলারে আমার খুব খেয়াল। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বললেন বন্ধু আপনি বলেন। কি বলবো? বলেন আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। এরপরে কি? আল্লাহুস সামাদ, মানে মিলাদুন নবী না করলে শিরক হবে সেটার দলিল। আল্লাহুস সামাদ,
আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। বাজান রে বাজান, আমার আল্লাহ কোরআনের কুল হু আল্লাহ সূরায় বলছেন আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আমার নূরের নবীর শুভাগমন আছিল, কথা কয় না আমার হাওয়া। যখন তুমি মিলাদুন নবী মানবে না, তাইলে রাসূলের শুভাগমন মানলা না। যখন নবীজির মিলাদুন নবী নবী অর্থ হলো নবীজির পৃথিবীতে শুভ আগমন, যখন তুমি নবীজির শুভ আগমন মানবা না, নবীজির জন্ম মানবা না, তাইলে আল্লাহর যেমন জন্ম নাই, নবীর জন্ম মানলা না, নবীরও তেমন জন্ম নাই, তাইলে আল্লাহও যেমন, নূরের নবীও তেমন হয়ে গেল। যখনই তুমি মিলাদুন নবী মানলা, নবীর আগমন মাইনা ফালাইলা, আল্লাহর আগমন নাই, আল্লাহর যাওয়া নাই, আসা নাই, নূরের নবীর যাওয়া আছে, আসা আছে। যখন তুমি নূরের নবীর আশাটা মানবা না, তখন তুমি আল্লাহর মতো নবীরে বানায় ফালাইলা। বাইরে আর ভুল করিস না, তাওবা কইরা মিলাদুন নবী পালন করা শুরু কর, কারণ মিলাদুন নবী করলে শিরক দূর হইয়া যাবে, ঠিক কি না? কোরআনের দলিল, আল্লাহর সে জন্ম নাই, নবীজির তো আছে, কথা বলেন না কেন? তো যখন আপনি মিলাদ মানে জন্ম, যখনই আপনি মিলাদ মানবেন না, তার জন্ম মানা হইল না, না মানলে তো আল্লাহর মতো নবী হয়ে গেল, কথা কয় না কেন? মনে থাকবো নি? আরো জোরে কয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে আমার আল্লাহ। কেমন সম্মান! সাহাবীরা নবীজিরে খুঁজতে যাইতেন হুজরা মুবারকে, যে জিগাইতেন আম্মা হয় রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? আম্মা জানলা বলতেন নবীজি কালেমার দাওয়াত দিতে গেছে। এখন সাহাবীরা কোন দিকে গেছে আর জিগাইতো না, সাহাবীরা রাস্তায় বের হয়ে যাইতেন, নাক দিয়ে শুনতেন নবী কই, নবী খুঁজে। যারা জানে না তারা জিগায় কি খুঁজো, কয় রাসূলের খুঁজি, মাশাআল্লাহ। যারা জানে না কয় কি খুঁজো, কয় নূরের নবীরে খুঁজি, কয় নূরের নবী কই আছে, এইটা তো আবু আহমদের জিগাইলে হয়ে, কথার কথা জিগাইলে হয়ে যায়। এই জন্য তোমরা না জিগায় কি খুঁজো, কয় আমার নবী কই গেছে, এইটা জিগান লাগে না। সকালবেলা নূরের নবী যেই রাস্তা দিয়ে গিয়েছে, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নূরের নবীর শরীর মোবারকের ঘেরান লেগে থাকে। চান্দুর বাপে কয় হে নবী বলে হার মতো ভাইরে, বহুত ভুলের মধ্যে আসস তোরা ভাইজান। আমি তো করে গালি না, কোনোদিন গালি না, আমারও তোরা গালি গালাস, কিন্তু সত্য কথা আমি গোপন রাখতে পারবো না। আমার আল্লাহ বললেন আপনারা নবীর শানার মান গোপন করেন। কে বলছেন? আল্লাহ। আল্লাহ আমি না, আমি শুধু আপনাদের কোরআন থেকে জানিয়ে দেই, আমার আল্লাহ 2 পারা, কয় পারা? 2 পারা। আমার আবারও কারামাত হয়েছে, মারহাবা কয় না? আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আবারও কারামত হয়েছে, মাশাআল্লাহ কয় না? আমি যেইটা বাইর করতে চাইছি, এখন উল্টা গেছে আপনাদের থেকে দিকে তাকানোর কারণে। যেইটা বার করতে চেয়েছিলাম আমার আল্লাহ ওইটাই বের করে দিয়েছেন। 2 পারার প্রথম পৃষ্ঠা, মাশাআল্লাহ কয় না? 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত। আমরা সুন্নিরা গোপন করতে পারি না, আমার ভাইরা হাবিবের শানার মান গোপন করে। এইটা আমি ওলিউল্লাহ কই না, আমার আল্লাহ কইতাছে। আমার আল্লাহকে আল্লাযীনা উল্টায় গেছে গা, এই যে আল্লাহ উল্টায় গেছিল, প্রথম বাইরে ছিল, আলহামদুলিল্লাহ কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ দলিল দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবওয়ালা মানুষগুলি
এই কিতাবওয়ালা মানুষগুলি আমার নবীরে কেমন চিনে আমার আল্লাহ ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম নিজের সন্তান বাবা আর মায়ে যেমন চিনতে কোনো ভুল করে না আমার নবীরে নবী হিসাবে চিনতে তারা কোনো ভুল করে নাই। বলতেছেন কে? আল্লাহ। নিজের এমন কোন বাপ মা কি পাওয়া যাবে যদি বাপ মা পাগল না হয়? নিজের ছেলেদের চিনে না এরকম কোন বাপ পাওয়া যাবে? এমন কোন মা পাওয়া যাবে যদি পাগল না হয় যে এটা আমার ছেলে, এটা চিনে না, এরকম মা পাওয়া যাবে? আল্লাহ সন্তান দিয়ে উদাহরণ দিচ্ছেন, বাপ দিয়ে উদাহরণ দেয় নাই। কারণ সন্তানের মতো নবীকে চিনে, মানে সন্তান মনে করি না, মানে সন্তানদের চিনতে যেমন বাবা আর মায়ের কোনো ভুল হয় না, আমার নবীরও চিনতে কোনো তারা ভুল করে নাই, চিনে তারা। কিন্তু এদের মধ্যে কিছু ফেরকা, ফেরকা মানে দল। ভাই তোরা বাঁচতে গেছ যদি তোরা আসল দলে থাকস রে, হ্যাঁ আল্লাহ তো কইতে সবগুলা কইতে, আল্লাহ কয় না এদের মধ্যে কিছু ফেরকা, ফেরকা মানে বাংলায় হইল দল। আমার আল্লাহ কিছু দল, সবাই না। যেমন ভাইজানদের মুরব্বীরা মিনাদের পক্ষে কিতাব লেখা গেছে, মাশাআল্লাহ কয় না। বর্তমান ভাইজান, ভাইজান আপনাদের ভাইজান বলছি আমি, আপনাদের ভাই, আপনারা আমার ভাই, বুঝের ভুল থাকতেই। যেমন বুঝের ভুল ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রথমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু লাগিয়া গেল প্যাস ফ্যামিলির মধ্যে। নূরের নবীকে আবু সুফিয়ান কষ্ট দেয় এবং সে কেন ঈমান আনলো তার একটা ওয়াকিয়া দেখে আশ্চর্য। মা ফাতেমারে আবু জাহেল একদিন সামান্য একটু চড় মারছে এই কাঁধের মধ্যে, কাঁধ মোবারকে। এখন কানতে কানতে নবীজির কাছে যায়, আমনের চাচা এই বেদ্যপটা আমারে মারছে, তা নবীকে আমার আবু সুফিয়ানের কাছে যায় বিচার দাও। আবু সুফিয়ান আবু জাহেলের সে বড় লিডার, বিচার দাও। গেছে আমনের পক্ষের লোক আবু জাহেলে আমারে চর মারছে। তা আবু সুফিয়ান বলতেছেন তুমি যাও, কোন জায়গায় দিছে? কয় এই কাঁধের মধ্যে। কয় তুমি যে কাঁধের মধ্যে একটা চর মারো, এইটা তো আমি পারবো না। পারবা না কেন? কয় আমার বাবা রহমাতুল্লিল আলামিন আমাদেরকে তো এইটা শিখায় নাই। আবু সুফিয়ান মা ফাতেমাকে কুলে নিয়েছেন। আমার আল্লাহ জিব্রাইল রে পেস্ত লাইগা গেল। কয় কি পেস? কয় এই পাগলায় তো জান্নাতে যাওয়ার কোনো চিন্তাই ছিল না, জান্নাতে দিব সেইটার কোনো চিন্তা আমি আল্লাহ করি নাই। কিন্তু আজকে ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী হবে, যার ব্যাপারে আমি নূরের নবীরে জানাইছে আনতা কুনিয়া ফাতেমা, হে ফাতেমা। নবী ডাক দিয়া কয় বুখারী শরীফের হাদিস, হে ইয়া ফাতেমা, হে ফাতেমা আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? কয় কেন সন্তুষ্ট হব? কয় আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। শুধু এই বর্তমানের মহিলারা না, আগের মহিলারা সহ কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, যারা মহিলাদের মধ্যে জান্নাতি হবে, সমস্ত জান্নাতি রমণীদের মধ্যে তুমি হইলা শ্রেষ্ঠ রমণী। ওই ফাতেমারে আবু সুফিয়ান কুলে নিছে, ছোট শিশু ফাতেমা। আমার আল্লাহকে ব্যস্ত লাগিয়া গেল রে। ফাতেমারে কুলে নিয়া পাগলা জাহান্নামে যাইবে, এটা হইতে পারে না। সুবহানাল্লাহ কয় না? ফাতেমারে কুলে নিছে, জান্নাতের সরদারিনে কুলে নিছে। এ জিবরাইল, এইটা তো হইতে পারে না, জান্নাতের সরদারিনে কুলে নিয়ে আসে জাহান্নামে যাবে। জিবরাইল কয় কি করবেন? কয় আমি আরে জান্নাতি বানাবো। কয় কেমনে? হয়তো ঈমানই আনে নাই। কয় আনবো। ফাতেমারে কুলে নিয়া বেঈমান হইয়া কবরে যাইবে, এটা হইতে পারে না। ফাতেমা শরীর মোবারকের তো একটু বরকত আছে, মাশাআল্লাহ। আব্বা জানলা রে, ওরে বাবা, ওই মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমি গত মহরমে একটা গজল লিখছিলাম। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। বলো, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। হায় হায়, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। বলো, এক নাম তোমার,
আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো পাইছো, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। হায় হায় তুমি তো তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি সরদারে জান্নাত, তুমি সরদারে জান্নাত। বুখারী শরীফে হাদিসেরই ইবারত। হায় হায় তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল মাগো, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। হাসান হোসেন জান্নাতের সরদার, গাবিবি থেকে নিয়ে হাসান হোসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। মারহাবা করে না নবীজি, হাউজে কাউসারের পানি উঠাই দিব, হাসান হোসেন বিলাইব। হায় 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 হাসান হোসেন জান্নাতের সরদার, বলো হাসান হোসেন জান্নাতের সরদার, আর হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। হায় হায় ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল, হায় হায় ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রাসূল, সবাই বলো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। ওলিউল্লাহর কিছুই তো নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। হায় হায় ওলিউল্লাহর কিছুই তো নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। হায় হায় যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, হায় হায় যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। বুঝের ভুল থাকতে পারে, এই কথা এদিকে আইছি আমি। প্রথম জীবনে আবু সুফিয়ান নূরের নবীরে চিনে নাই, পরে ওনার মেয়ে পেছ লাগায় দিছে একটা, আমাকে মা হয়ে গেছে আবু সুফিয়ানের মেয়ে। মারহাবা কয় না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, কত চমৎকার নাম মুবারক। আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, কিন্তু মেয়ে মুসলমানই শুধু না, আমাকে মা হইয়া গেছে। আবু সুফিয়ানের মনে কষ্ট পায়, কারবার আমি নবীরে দেখতারি না, আর আমার মায়া নবীর বউ। মাশাআল্লাহ কয় না, আমি নবীরে দেখতারি না, আর আমার মেয়ে রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন। মনটারে মানাইতারে না এগুলা কথা। আমি বিচার আচার করি, মুখ দেখাইতারি আমি মক্কা শরীফ আবু জাহেলের মতন, আমিও তো বিচারক একজন। আমার মায়া হেই দলে, আমার মায়া আহলে সুন্নাতুল জামাতের দলে। অনেকে আফসোস করবেন না, আপনার ছেলে যদি আহলে সুন্নাতুল জামাতে চলে আসে, আপনি সেজদা দিয়া শুকরিয়া আদায় করবেন। আবু সুফিয়ান কেন ঈমান আনলো? শুধু মা ফাতেমাকে একটু আদর করার কারণে। মনের মধ্যে কষ্ট, কষ্ট মষ্ট যাই আছে। বাপেরাও মায়ার প্রতি একটু দুর্বল, মেয়েরা বাপ প্রতি কত ভালোবাসে। আমার ছোট্ট বাবুটা মেয়ে, এত মা এত আদর করতেছে, ভাই বোনের এত আদর করতেছে। 4 দিন অসুস্থ, আল্লাহ দিলে আপনার দোয়া, আজকে একদিন সুস্থ, আজকে সুস্থ। হ্যাঁ, বারবার এই কথা, বাবাই কোন সময় আইব? আচ্ছা, মায় কুলে লইয়া বইয়া থাকে, বাবাই কোন সময় আইব? এই জন্য একটা মেয়ে হইলে একটা জান্নাত, 2টা মেয়ে হইলে 2টা জান্নাত। আমি 2টা জান্নাত পেয়েছি, আলহামদুলিল্লাহ। কি রে ছেলেরা বেজার হইস না যে আমও কথা নাই? ছেলেদের কথাও আছে, যদি ছেলে সেটা আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপর হয়, নাইলে এদিক সেদিক গেলে কিন্তু ছেলে হওয়ার পরেও কিন্তু বিপদ আছে।
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া লাগতেছে, আমার মেয়ে মুসলমান হয়ে গেল গা, যাক দূরের থেকে মেয়েদের একটু দেখে আসুন, ভাল লাগে না রে। আমি এত কুলে কাকে পিঠে তুলে তারে কত আদর কইরা তারে আদর করছি। আমার মেয়ে উম্মে হাবিবা, আমার মেয়েটা নবীর স্ত্রী, এ মান্য নেওয়া যায়। তারপর খবর নিছে নূরের নবী বাসায় নাই, খবর নিয়ে গেছে। খবর নিয়ে যাওয়ার পরে যায় দেখতেছেন মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারক হুজরা মোবারক গুছাইতেছেন। আবু সুফিয়ান কয় মা রে আমি তোমার ফাদার আসছি, তোমার বাবা আসছি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুশলাদি বিনিময় করে এখন কম্বল মোবারক বা তোশক মোবারক বা চাদর মোবারক উঠাইছেন। আবু সুফিয়ান কয় মা আমাকে নতুন মোড় বুঝতে পেরেছি, বাবা অনেকদিন পরে তোমাকে দেখতে আসে, তুমি মনে হয় আমাকে নতুন চাদর মোবারক বিছিয়ে দিবা। উম্মে হাবিবা কয় আব্বা তুমি কি মনে করেছো আমি জানি না, আমি মনে করেছি তুমি পুরান চাদরটা উঠাইছো, বাসি চাদরটা উঠায়া বাবাকে ফ্রেশ একটা চাদর বিছাইয়া দিবা। কয় আব্বা তুমি ভুল বুঝেছ, তোমার জন্য কোন নতুন চাদর আমি বিছাবো না। কয় তাহলে এইটা কেন উঠাইতেছ? কয় এই চাদর মোবারকে আমার নূরের নবী শুইত, এই চাদর মোবারকে আমার হাবিবুল্লাহর শরীর মোবারকের ছোঁয়া লেগেছে, এই চাদর মোবারকে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের পা মোবারকের ঘষা লেগেছে, এই চাদর মোবারকে আমার নূরের নবীর হাত মোবারকের ছোঁয়া লেগেছে। আব্বা এই জন্য তুমি আমার আব্বা হতে পারো, আমার বাবা হতে পারো, নূরের নবীর চাদর মোবারক যেটা নবী ব্যবহার করেছে তুমি আমার বাপ হইলেও এই চাদর মোবারকে তোমাকে আমি উম্মে হাবিবা বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আবার আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বুঝায় দিলেন আব্বা তুমি আমার আব্বা হতে পারো, কিন্তু তুমি আমার নবীর মতো না। সুবহানাল্লাহ। কয় না তুমি আমার নবীর মতো না। আম্মা কয় নবী আপনি আমার আব্বা হইতে, নবী আমনের মতন না। আর আমাগো দেশের ভাইজানরা চান্দুর বাপের নবী বলে এক মতন। কোরআনে একটু ঢুকে যাই, কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 22 পারায়, কয় পারায় কথা কয় না, 22 পারায় বাইর হইছে। হাফেজ কো আসুনি আজকে 3 বার কারামত হলো, মাশাআল্লাহ কয় না। কোরআনুল কারিমের 22 পারায় প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন, দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ বললেন ওরে দুনিয়ার মানুষ 22 পারায় বাইর করছে আমার আল্লাহ, যেহেতু কোরআন আপনাদের এলাকার প্রথম পৃষ্ঠাটা বাইর হয় নাই, প্রথম পৃষ্ঠাটা আমি বের করলাম, কিন্তু প্রথমেই আমি বাইর করে দেখি 22 পারায় বাইর হয়েছে। 22 পারার প্রথম আয়াত আমার আল্লাহ কয় ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই। আমার আল্লাহ কয় নবীর স্ত্রীরা অন্য কোন মহিলাদের মতো নয়। কি রে পাগলারা, আমার আল্লাহ 22 পারার দ্বিতীয় আয়াতে বলতেছেন নবীর পত্নীরা অন্য কোন মহিলাদের মতো নয়, তারাও মহিলা, আমাদের বিদগরের আম্মা জানরাও মহিলা। আমার আল্লাহ কয় নবীর স্ত্রীরা অন্য কোন মহিলাদের মতো নয়। কিরে নবীর স্ত্রী যদি অন্য কোন মহিলাদের মতো না হয় তাই আমার নূরের নবী কেমনে তোমাদের মতো হয়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার গজল তাহির সাহেবের গজল অনেকগুলা দিয়া এই পাগলায় 2টা গজলের বই বানাইছে। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, হায় হায় সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, হায় হায় আজব প্রেমের কারবার চলে যে যা পারো নাও বলো, আজব প্রেমের কারবার চলে যে যা পারো নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, হায় হায় সুন্দর একটা
খানায় কাবায় গিয়ে আশেক আল্লাহর মেহমান, রওজা পাকে গেলে আশেক নবীর মেহমান। হায় হায় খানায় কাবায় গিয়ে আশেক আল্লাহর মেহমান, রওজা পাকে গেলে আশেক নবীর মেহমান। হায় হায় কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বাবা, কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও। আজব প্রেমের কারবার চলে যে যা পারো নাও। হায় হায় আজব প্রেমের কারবার চলে। দরুদ পড়ো সালাম পড়ো হর হামেশা, কিয়ামে প্রমাণ করো নবীর ভালোবাসা। কথা কয় না রে, ভালোবাসা খালি মুখে মুখে কই দেবেন, দাঁড়ায় নবীর সালাম দিয়ে ভালোবাসা প্রমাণ করতে হইব। দরুদ পড়ো সালাম পড়ো হর হামেশা, হায় হায় কিয়ামে প্রমাণ করো নবীর ভালোবাসা। হায় হায় আকীদাটা সহি করে ঈমানকে বাঁচাও বাবা, আকীদাটা সহি ঈমান। আবার বলো আকীদাটা সহি করে ঈমানকে চাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা। 50 টাকা করে হাত দিয়া বলে, এই তোর এই পাগলা ছোট মানুষ ওটাও নিয়ে আসেন। কয়টা কত করে? কত করে? 20 টাকা। 20 টাকা এক পিস। নবীজির জুতা মোবারক আছে, নবীজির কদম মোবারক আছে, অনেক কিছুই আছে। আপনারা থাকলে তো অসুস্থ মানুষ ওর থেকে এটা নিয়ে আসেন 20 টাকা করে। হ্যাঁ কমনে ইনশাল্লাহ কমনে। আবারে তাইলে আজকে কোরআনে পাইলাম নবীর পত্নীরা অন্যান্য মহিলাদের মতো নয়। তো নবীর পত্নীদের স্ত্রীদের এই সম্মান কেন হলো? নবীর কারণে। কথা কয় না, কথা কয় নবীর কারণে তারা অন্য কোন মহিলাদের মতো নয়। নবী বলে আমাগো এই বিটগরের হেগো মতো। আল্লাহ ভাইজানদেরকে বুঝতে। আবারও বলছি, যখন আপনি রসুলকে নিজের মতো ভাববেন কোনোদিন আপনি দাঁড়াইতে পারবেন না। এই সমস্ত আকীদা বাদ দেন। অন্তত আদব দেখাইতে না পারলে রসুলের সাথে বেয়াদবি করবেন না। কথা ঠিক বলছি কিনা জানি না। আব্বা জানলারে বাবা জানলারে, ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের আলোচনা করতে যায় অনেক দূরে আমরা চলে আসি, অনেক দূরে আমরা চলে আসলাম। ইমানদারদেরকে ডাক দিয়েছেন কোরআনে আল্লাহ 88 জায়গায়, মনে আছে না? এটা এই কথা দিয়ে শুরু করছিলাম। ইমানদারদেরকে, হে ইমানদারগণ, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, এই কথা কুরআনুল কারীমে আসছে 88 জায়গায় বা 89 জায়গায়। তার মধ্যে প্রথম আসলো এক পারার প্রথম এক পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ নামাজের দাওয়াত দেয় নাই, আমার আল্লাহ হজের দাওয়াত দেয় নাই, জিকিরের দাওয়াত দেয় নাই। প্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ নূরের নবীনে চিনাইতে চাইলেন। মাশাআল্লাহ কি বলা যায় না? ওই আল্লাহ নবী রহমাতুল আলামিনের সাথে যারা গোস্তাগি করতেছে, রহমাতুল আলামিনের সাথে যারা বেয়াদবি করতেছে, এই বেয়াদবির ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের 5 পারা, কুরআনুল কারীমের 5 পারার 4 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। আমার আল্লাহ ওয়াজ করলেন, ওরে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফের মুশরিক বেঈমানেরা তারা কেন কাফের হলো তাও আল্লাহ বললেন। আমার আল্লাহ কয় 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াতে নবীর ব্যাপারে সাবধান করছেন আমার আল্লাহ। আমার আল্লাহকে ওরে দুনিয়ার মানুষ বিদগরের উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাবধান করছি আমার হাবিবুল্লাহর ব্যাপারে। আমার আল্লাহ কয় যারা কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা গোস্তাগি করে গেল, রাসূলের সাথে বেয়াদবি করে গেল, এই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়ে বলতেছেন এরা হইল কাফের বেঈমান। এই বেঈমানগুলি ওয়াসুর রাসূলা, তারা রাসূলকে কষ্ট দিয়েছে। যারা রাসূলের সাথে বেয়াদবি করেছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় এইরকম ঘটনা আমাদের দেশে ঘটছিল কিনা?
কথা কন না? মিলাদুন নবীরে ভেঙ্গাইতে ভেঙ্গাইতে আল্লাহ মুখই বেঁকা করে দিছে। এটা আপনাকে খাটো করার জন্য বলছেন, কিন্তু আপনাকে যেন আমি বদদোয়া করি, আল্লাহ যেন আপনার মাফ করে দেয়। কিন্তু কারবারটা দেখেন, কারবারটা কেন ঘটলো? আমার আল্লাহ 22 পারার 5 পৃষ্ঠায় সূরাতুল আহজাবে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আল্লাহ বললেন, যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা রাসূলকে কষ্ট দিবে, তাদের জন্য লানত দুনিয়ায়। লানত বোঝেন দিকে জানে, গজব তাদের জন্য গজব দুনিয়ায়। দুনিয়াটা আমরা নিজেরা দেখলাম, ভেঙ্গাইতে ভেঙ্গানি, বোঝানি ভেঙ্গানি ভাষা না, আমি কথা কি কয় ভেঙ্গাইতে শেষ পর্যন্ত আমার আল্লাহ তো কইছে, রাসূলের সাথে বেয়াদবি করলে দুনিয়ায় গজব দেব, ওয়াল আখিরাতেও গজব দিব। এইটা দিয়েও আমি আল্লাহ শেষ করব না। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপরে মাইরও হবে। বলতেছেন কে? আল্লাহ। দুনিয়ায় গজব দিব, আখিরাতেও গজব দেব। এরপরে তোদেরকে ছাইরা দেওয়া হবে না, এরপরে এই গজব অবস্থায় তোদেরকে মার দেওয়া হবে। বললেন কে? কথা কয় না, বললেন কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 পারার 4 পৃষ্ঠায়, আরে দলিল রে, 5 পারার 4 পৃষ্ঠায় প্রথম আয়াতে বললেন, আবারও এই কাফেরগুলি, এই বেয়াদবের রাসূলগুলি কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, এরা কামনা করবে আল্লাহ যদি আজকে আমাদেরকে হাসরের মাঠে মাটির সাথে মিশিয়ে দিত। এই আয়াতটা পড়া বাবা আমার ভয় লাগতেছে, না জানি অজান্তে হাবিবের সাথে বেয়াদবি হয়ে যায়। কারণ আমার আল্লাহ বলেছেন, হাবিবের সাথে যারা বেয়াদবি করবে, হাবিবের সাথে যারা গুস্তাখি করবে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, এরা জমিনের সাথে মিশে যাওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করবে। আজকে যদি হাসরের মাঠের তামার জমিনের সাথে যদি মিশে যাইতে পারতাম, যদি আমরা একবারে মিশে যেতে পারতাম, তাইলে অমুক জেলায় অমুক থানায় হাবিবের ব্যাপারে যত আলতু ফালতু কথা বলেছি, এই ব্যাপারে কোনো জবাব দেওয়া লাগতো না। আমার আল্লাহ কাসান্দুর বাপ, দুনিয়ায় ছাড় দিছি, আখিরাতে কোনো ছাড় হবে না। সুবহানাল্লাহ, কি বলা যায় না? আমার আল্লাহ কাওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, একটা কথাও বাদ পড়বো না। তোরা যেই জেলায়, যেই থানায়, যেই ইউনিয়নে, যেই গ্রামে হাবিবের ব্যাপারে আলতু ফালতু কথা মন্তব্য করেছ, তোমরা চাইতেছ আজকে যেন মাটির সাথে মিশা যাইতে পারো, জমিনের সাথে মিশা। দেখছেন নি কার আল্লাহর কোরআনে কোনো সন্দেহযুক্ত আয়াত আছে নি? হাদিসের ব্যাপারে অনেক সময় অনেক পাগলেরা কয় এইটা জয়ীফ, এইটা দুর্বল, এইটা হাসান, এটা মুরসাল, এরকম কথা কয়, কিন্তু কোরআনের ব্যাপারে কোনো কিছু চলবো? এই জন্যই আমি লেখছি, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। খুশিনি হাবিবের শান শুনে, খুশিনি? খুশি হইলে আপনি ইমানদার আবু বকর ওমরের দলের মানুষ। আর যখন হাবিবের শান শুই না, আপনার ভালো লাগে না, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, নামাজ থাকতে পারে, আপনি বুঝবেন আপনি আবু জাহেলের দলের মানুষ। কারণ বলবেন, হুজুর এটা কেন বললেন? কারণ নবীজির প্রশংসা শুনলে আবু বকর খুশি হইতো, রসুলের প্রশংসা শুনলে ওমর খুশি হইতো, নবীর প্রশংসা শুনলে ওসমান জিন নুরাইন খুশি হইতো, হাবিবের প্রশংসা শুনলে আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা খুশি হইতো, নবীজির প্রশংসা শুনলে সাহাবীরা খুশি হইতো, নবীর প্রশংসা শুনলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা বেজার হইতো। বাড়িতে যায় হিসাব করবেন, নবীর আলোচনা শুনলে আপনার ভালো লাগে না কেন? বুঝতে হবে আপনার দাড়ি টুপি থাকতে পারে, কিন্তু আপনি ইমানে গন্ডগোল।
ইমানে গন্ডগোল হইলে কি হইব? তাও আমি গজলে লেখছি, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার কর, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার কর। ভাল লাগলে আপনি ইমানদার, নবীর প্রশংসা করেন হাদিস থেকে শুনলে ভাল লাগলে আপনি ইমানদার, ভালো না লাগলে আপনি বেঈমান। বাজান রে, ওই হাবিবের শানে কবিতা প্রতিযোগিতা হলো ইন্ডিয়ায়। কোন জায়গায়? ইন্ডিয়া। আজকে দেখলাম ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের আগরতলা লং মার্চে যাইতেছে আমাদের বাংলাদেশের জনগণ। আলহামদুলিল্লাহ বাবা, ইন্ডিয়ায় আমার রসুলের শানের কবিতার প্রতিযোগিতা হলো। ইনবক্সে যারা মোবাইল চালাও বুঝতেছ, ইনবক্সে 10,000 কবিতা পড়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এক বিদগড়ের যুবকেরা, সরাইল না, সরাইলের যুবকেরা, ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা, মজার ব্যাপার হলো 10,000 কবিতা পড়েছে আমার রসুলের শানে। তার মধ্যে যিনি প্রথম প্রাইজটা নিয়েছেন, 10,000-এর মধ্যে যিনি ফার্স্ট প্রাইজটা নিয়েছেন, এই মানুষটাই কোনো মুসলমান না। যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন তিনি হইলেন হিন্দু একজন মানুষ, ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী। তিনি লেখছিল কি কইতাম একটু, যে হিন্দু বেড়ায় আমার রসুলের শান লেখা সে ফার্স্ট প্রাইজ নিয়ে গেল। তাও কয়জন? 10,000-এর মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন আমার রসুলের মর্যাদার কথা লিখে, তিনি হইলেন একজন হিন্দু, তাও মন্ত্রী। কইতাম না ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। তা আজকে পাইছি, কই 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 যে 10,000-এর মধ্যে 9,999 মুসলমানরে হারায়া আমার রসুলের শান লিখে যিনি ফার্স্ট প্রাইজ নিয়ে গেলেন তিনি একজন মন্ত্রী, কিন্তু মুসলমান না, একজন হিন্দু মুখ্যমন্ত্রী। কইতা এই পাগলায় কবিতায় লেখছে 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য। কথা কয় না, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ দুনিয়া একসাথ করলে যা হবে আমাদের সূর্যটা এত বড়। এই মুখ্যমন্ত্রী লিখলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি মুসলমান হই বা না হই, কিন্তু নবীর শান লিখতে আমি ভুল করব না। সে লিখলেন এই পৃথিবীর যে 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, এই সূর্যটাকে যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয়, মোটামুটি 1-2 মণ স্বর্ণ হইলে তো সূর্যটা ভরে দেবো। 13 লক্ষ দুনিয়ার সমান সূর্যটা। এই মুখ্যমন্ত্রী হিন্দু মানুষটাই কয়, এই সূর্যটা যদি স্বর্ণ দিয়ে, কই যাও এ পাগলা, কই যাও, পেশার দর্শে যা না, ওনার বাধা দেই না, কারণ এই যে 3:30 বাজে গেছে প্রায়, দেখছে বাজান রে, হ্যাঁ রাখতে পারি না, তোরে রাখতে পারুম না, যাও যাও আব্বা যাও যাও, পেশাব দলে যাও। মজার মজার একটা কথা, 10,000 মানুষ আমার রসুলের কবিতার শানে। বাহাদুর আইছে নাকি? না রে, তাকবীর আইছে,
হ্যাঁ শহীদুল্লাহ বাহাদুর নাকি একজনও পায় না নাকি অন্য কেউ অন্য গাড়ি আচ্ছা তাহলে স্লোগানটা দিলাম না দিতাম হোক আগে আইছে নারায় তাকবীর নারায় রিসালাত আমার বাপ শহীদুল্লাহ বাহাদুর বর্তমানের আমাদের সুন্নি জামাতের কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আলোচনা করার একজন আইডল মানুষ ছোট্ট মানুষ কি কিন্তু তার ধার অনেক বেশি ধান্যা মরিচ না বান্যা মরিচ খাইছি না ধান্যা মরিচ এত বড় মরিচ কিনলাম শশার মতো কামড়ায় খাইল আমি ঝালও তো দিতাম না কিন্তু দান্না মরিচকা খাইয়া দেখ দেখা দেবো কথা কয় না আমার আল্লাহ কোরআনুল কারিমে 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা যাররা মানে লাল ছোট্ট পিঁপড়াটা বড় বড় পিঁপড়ায় কামড় দেয় কিন্তু ফুলের ব্যথা লাগে কিন্তু ফুলে না লাল ছোট্ট পিঁপড়াটা যদি কামড় দেয় কয় ব্যথাও বেশি লাগামো ফুলাইয়াও দিব ঠিক কইছি না ঠিক কইছি দেখবেন বড় পিঁপড়ে কামড় দিয়েছে বলবো না কিন্তু লাল রায় ছোট্ট একবারে লিখেছি কি এইটা কামড় দরকার ফুলাইয়াও দিব ব্যথাও বেশি দিব আমার আল্লাহ সেই পিঁপড়া দিয়ে উদাহরণ দিছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা আমার আল্লাহ কাউরে দুনিয়ার মানুষ ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা আল্লাহ কারো উপর জুলুম করবে না হাসরের ময়দানে আমার আল্লাহ কারো উপর জুলুম করবে না কি জুলুম করবে না কয় যাররা মানে লাল ছোট্ট পিঁপড়াটা কয় এই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কোনো পাগলা পাগলির ঈমান থাকে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবো সুবহানাল্লাহ কি বলা যায় না বাবা আসছে চমৎকার আলোচনা করে শহীদুল্লাহ বাহাদুর কোনটা কি জানি ওই মুখ্যমন্ত্রী দেখছো জ্বালা জুড়ায় না জ্বালা জুড়াই গেছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার আব্বাকার নামলা কি মুখ্যমন্ত্রীর নামলা কি আচ্ছা নামলা মনে হইনি কমু না রে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলে গেলাম আমার বাজান কি লিখলেন তিনি লিখলেন ওরে দুনিয়ার মানুষ সূর্যটা 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য ওই সূর্যটা যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় অনেক কোটি সূর্যের মতো একটা চাঁদ ওই চাঁদও যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় অনেক কোটি চাঁদের সমান একটা তারা ওই তারাগুলি একটা দুইটা তারা তো না কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারা ওই তারাগুলি যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় 7 আসমান 7 জমিন যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি 7টা এই সূর্য সহ চন্দ্র সহ তারকারাজি সহ সব কিছু সহ যদি সিদরাতুল মুনতাহায় ভরে দেওয়া হয় সিদরাতুল মুনতাহার সমান হবে না এত বড় সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি মুখ্যমন্ত্রী কয় এই সিদরাতুল মুনতাহাটাও যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সবকিছু যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় সবকিছু যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় আর যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ভগবান কয় ভগবান যদি একটা দাড়ি পাল্লা উঠায় ওই দাড়ি পাল্লার মধ্যে চন্দ্র ভর্তি স্বর্ণ সূর্য ভর্তি স্বর্ণ দুনিয়া ভর্তি স্বর্ণ 7টা আসমান ভর্তি স্বর্ণ 7টা জমিন ভর্তি স্বর্ণ সবকিছু যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সবকিছু যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয় আর এক পাল্লায় যদি সমস্ত চন্দ্র ভর্তি স্বর্ণ আসমান ভর্তি স্বর্ণ জমিন ভর্তি স্বর্ণ সিদরাতুল মুনতাহা ভর্তি স্বর্ণ সব স্বর্ণগুলি যদি এক পাল্লায় দেওয়া হয় আর অপর পাল্লায় যদি মুসলমানদের নূরের নবী রহমাতুল আলামিনের জুতা
মোবারক নয়, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক নয়, জুতা মোবারকের ধুলি যদি এক অপর পাল্লায় দেওয়া হয়, খেয়াল করতে হবে কবিতার কথা, সমস্ত আসমান ভর্তি স্বর্ণ যদি এক পাল্লায় দেয়, জমিন ভর্তি স্বর্ণ যদি এক পাল্লায় দেয়, আরশ কুরসি লৌহ কলম স্বর্ণ যদি এক পাল্লায় দেয়, অপর পাল্লায় যদি মুসলমানদের নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারক দেয়। আর আমি মুখ্যমন্ত্রীকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি আসমান ভর্তি স্বর্ণ নিবা, আরশ ভর্তি স্বর্ণ নিবা, নাকি কুরসি ভর্তি স্বর্ণ নিবা, জমিন ভর্তি চন্দ্র সূর্য ভর্তি তারকারাজি ভর্তি স্বর্ণ নিবা, নাকি মুসলমানদের নূরের নবীর জুতা মুবারকের ধুলা মুবারকের পাল্লাটা নিবা? আমি বলে দিব ওরে দুনিয়ার মানুষ, আসমান ভর্তি স্বর্ণ আমার কাছে তুচ্ছ, জমিন ভর্তি স্বর্ণ আমার কাছে তুচ্ছ, আরশ ভর্তি স্বর্ণ আমার কাছে তুচ্ছ, লৌহ কলম স্বর্ণ ভর্তি আমার কাছে তুচ্ছ। আমি যদি তোমাদেরকে জানা যাই আমি আসমান ভর্তি স্বর্ণ ভর্তি, আসমান ভর্তি চন্দ্র সূর্য ভর্তি, আরশ কুরসি লৌহ কলম ভর্তি স্বর্ণের পাল্লা নিব না, আমি মুসলমানদের নূরের নবীর জুতা মোবারকের পাল্লাটাই নেব। সুবহানাল্লাহ! হায় 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 হায়। জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? লোকটা কিন্তু মুসলমান না, লোকটা একজন হিন্দু মানুষ। এই মানুষটা কবিতায় লিখতে যেই কথা লিখলেন, মুসলমান বিচারকরা কয় ताल है ना, इधर आओ, तुम कौन हो, तुम कौन हो, इधर आओ, सुनो। কি শুনবো? যে 10,000-এর মধ্যে তুমি ফার্স্ট হয়েছো। আর মুসলমান নবীর শিখানো নামাজ পড়ে, কথা কয় না কা, নবীর শিখানো সুন্নতে চলে, টুপিটা মাথায় দেওয়া সুন্নত কার? নূরের নবীর। আমি আশ্চর্য হয়ে যাই আব্বা, আশ্চর্য হয়ে যাই। এই ওয়াজ তোমরা করবা, টুপিটা যত বড় আলেম হোক, একবারে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম মনে করে, কিন্তু এইটা সারা এইটা সারা এইটা সারা ইমামতি নাই, কথা কন। এইটাও নূরের নবীর, এইটাও নূরের নবীর, নুন খাইজার গুন গাই তার, এটা ফরিদপুর আছে, সরাইল আছে, নুন খাইজার গুন গাই তার। আয় ভাইরা, দাঁড়ায় দাঁড়ায় সভাপতিরে সালাম দেয়, বিটগড় বাজারে দেখলে কয় আসসালামু আলাইকুম, কথা কয় না কা, সভাপতিরে সালাম দিলেন দাঁড়ায়। সেক্রেটারি হইলে তো কোনো কথাই নাই, কথা কয় না, সেক্রেটারিরও দাঁড়ায় সালাম দেয়, সভাপতির ভাইজানরা দাঁড়ায় সালাম দেয়, কিন্তু নবীর ব্যাপারে তারা বেদাতের ফতোয়া দেয়, কথা কয় না। এখন যদি জিগাই ভাই তুই সভাপতির দাঁড়ায় সালাম দিলি কেন? হ্যাঁ আমারে বেতন দেয়। কি দেয়? সেক্রেটারি রে কি লেগা? হ্যাঁ আমার বেতন দেয়, বেতন দেয় এই জন্য বড় বড় সালাম। আবার কয় বেতন কিন্তু 5800 টাকা, 5800। কয় গরুর দুধের চা খান, কথা কয় না কা, কারণ কি কয় আমারে বেতন দেয় দুনিয়ার সামান্য বেতন, এই জন্য তুমি সভাপতিরে বাজারে দাঁড়াইয়া সালাম দাও, সেক্রেটারিরে বাজারে দাঁড়াইয়া সালাম দাও, অথচ তোমার চাল কিনতে হয় মসজিদের বেতন দ্বারা, তোমার মালটা কি বলে ডাল কিনতে হয় মাদ্রাসার বেতন দ্বারা, তুমি যেই বেতন দ্বারা মাদ্রাসা চাকরি কইরা বেতন নাও, এই নূরের নবীর মাদ্রাসার চাকরি কইরা বেতন নাও, মসজিদের বেতন নিতেছো। আব্বা জানদারে এই জন্য সেক্রেটারি সভাপতিরে সালাম দাও। আর আমার মায়ার নবী নূরের নবী যিনি মরণে আসবে, কবরে আসবে, হাসরে আসবে, মিজানে আসবে, পলসেরতে আসবে, তারে দাঁড়ায়া সালাম দিতে চাও না? হায় হায়, তোমার এই মসজিদের বেতন চলবে, তুমি আগামী জুমায় তুমি পরীক্ষা করে দেখো, একটা শার্ট পইরা একটা প্যান্ট পইরা মসজিদ আস। আমার মনে হয় যেই বেলায় সুইপারের কাজ করে, এই বেলায় যদি মুসলমান হয় ইংরেজি ইউ আর গেট আউট। ইমাম সাহেব কইবে হোয়াট হ্যাপেন? যেই হুজুরের টুপি নাই,
কথা কয় না? টুপি নবীজির না, দাড়িটা, পাঞ্জাবিটা, এই তিন জিনিস না থাকলে যে যত বড় আলেম হোক চাকরি হইব মসজিদে? সামান্য বেড়াই কেব ইউ আর গেট আউট, এর যা। যারা সৌদি আরব থাকেন এর যা বসবেন, কি রে বসে যা, এর যা, ওরা পিছনে যাও কেন? ইস মুশকিল হইছে নি তো? কি সমস্যা? মুশকিলা কাতির রিকশার ড্রাইভারকে বেশি সমস্যা। কি বেশি সমস্যা? বেশি সমস্যা হলো তুমি যত বড় আলেম হও, এই তিন সুন্নত রসুল, এটা আল্লাহর না। এই সুন্নত কি আল্লাহর নেই? টুপি সুন্নত আল্লাহর নেই, পাঞ্জাবি সুন্নত। তাহলে নুন খাই যার গুন গাই তার, নবীর এই তিন সুন্নত ছাড়া একটা মসজিদও চাকরি হবে না। এরপরও নবীরে দাঁড়াইতে, নবীর জন্য দাঁড়াইতে বেদাদেরকে হাদা বেদা, হাদা বেদা। আল্লাহ আমার বাজানদেরকে, বাজান কইছি আপনাদেরকে, ভাই কইছি, আল্লাহ রসুলের ব্যাপারে আপনাদেরকে বুঝ দিয়ে দেখ। আমিন কন্যা। আল্লাহ আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি হাবিবের প্রেমিক হিসাবে কবুল করো। বিদঘর আমি অনেকবার আসছি, কিন্তু আজকেরটা ব্যতিক্রম। আমি অনেক আসছি, মনে হয় 10, 15, 20 বারের কম না, ছোট বড় মিল্লা। এর মধ্যে একবার লাস্টের বার যেইবার বেশি কষ্ট পাইছে এটা হলো বড়ই বাড়ি, নাকি কয় বড়ই গাছ আসেনি? আছে না? না গাছ আসেনি বড়ই গাছ? বড়ই বাড়ি তো, হ্যাঁ বড়ই বাড়ি, হ্যাঁ এটাই তো কিছু, বড়ই গাছ আছে। যাই হোক, না এটা দোষ না, বড়ই গাছ থাকলে থাক, না থাক। ঢাকায় কত বেজাল, মহাখালী। মহাখালী মানে বড় খালি, কোনো খালিই নেই। যান আপনি যান মহাখালী যান, কোনো খালিই নাই। একটা এলাকার নাম, একটা ধানমন্ডির কাছে কলা বাগান, কলা গাছই নেই, কলা হইব করতো। কাঁঠাল বাগান, কোনো কাঁঠাল গাছ, কাঁঠাল হইব করতো, কাঁঠাল গাছই তো নাই। কথা কয় না কা? তো বড়ই বাড়ি, এই পাগলারা চন্ডী ছেলে, কোনো সন্দেহ নাই। সবচেয়ে বেশি কষ্ট ওখান থেকে পেয়ে গিয়েছিলাম। পরে আমি তো আমার চরিত্র আপনারা কম বেশি বুঝেন, যে আমি কষ্ট পাইলাম, ওদেরকে আমি কষ্ট দেব না। আমি কষ্ট পেয়ে চলে গেছি। পরে হাবেজ সাহেব সহ এই কমিটিরা, হুজুর আমি প্রথমে কইছি আমি বিদঘর দাওয়াত রাখি না, জিজ্ঞান আমি বিদঘর দাওয়াত রাখি না। আমি একটু ইশারা দিছি যে বাবারে একবারে বেশি ব্যতিক্রম, বেশি শফিকুল ইসলাম বিপ্লবী আসলে ওই মাহফিলের মাধ্যম, এই পাগলা দেখি কেমন কেমন জানি করে। আমি বুঝে লাইছি যে হ্যাঁ কমিটির কাছে কুলাইতেছে না, কথা কথা না। পরে হেরো আর কিছু কই দেয়। তা আমি কইছি আমার সুন্নি ভাইয়ারা, আপনারা আমার সুন্নি ভাই না, আমার ভাইরা ভালো থাকুক, কিন্তু আমি একটু দূরে থাকি। তাও এরা যেন আমার প্রতি মনে কষ্ট না নেয়, আমিও কষ্ট আমারটা ভিতরেই রাখলাম। দিন পরে কইছি যে লেগে রাখতে চাই না। আল্লাহ শুকর, আজকে আমি অনেক বেশি খুশি। অনেকগুলা মাহফিল আমি করার পরে এতগুণ মানুষ কোনো রাত্রে আমি পাই নাই। এই বিদঘরে এতগুণ মানুষ, বিদঘরের একটা মাহফিল আমি পাই নাই। কিন্তু বোঝা গেল আসলে রাত্রে তো অনেকটা কষ্ট, লাইট লাগে, কথা কন না গা, লাইট লাগে, শীতের ব্যাপার। এরপরে দেখেন এই যে প্যান্ডেলে কোনো লাইট লাগে নাই, কথা কন না গা। আর যদি রাত্রে মাহফিল করতে হয়, অন্তত খালি জেনারেটরের আর লাইটের ভাড়াই তো লাগবে 30,000। এই 30,000 কিন্তু বাঁচতে গেছে না, কথা কন না গা। দরকার হইলো আলেমরা আইসা ওয়াজ করবো, আলেমরাও কিন্তু, আমি ছোটখাটো আলেম, আমি একটু করে গেলাম। আমার বাপে অনেক বড়, শহীদুল্লাহ বাহাদুর,